নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে। আজকের বিষয় হলো মে মাসে কেরিয়ার ও ব্যবসায় সাফল্য পাবেন, কিন্তু স্বাস্থ্য আপনাদের ভোগাতে পারে। জেনে নিন মেষ রাশির মে মাস কেমন কাটবে। বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, কারণ আগামী দিনে এই রকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মেষ রাশির জাতকদের জন্য মে মাসটি সাধারণভাবে ফলদায়ী থাকবে। আর্থিক জীবনে অতিরিক্ত সতর্কতা পালন করতে হবে। এই মাসে আপনাদের ব্যয় বাড়বে, পাশাপাশি স্বাস্থ্য সমস্যাও বৃদ্ধি পেতে পারে। কেরিয়ারে শুভ পরিণাম লাভ করবেন। চাকরি ও ব্যবসায় কর্মকৌশলের জোরে এগিয়ে থাকবেন। দাম্পত্য জীবনে ওঠাপড়া থাকবে। এই মাসে আপনাদের সম্পর্ক গভীর হবে। পুরো মে মাস জুড়ে আর্থিক ক্ষেত্রে ওঠাপড়া থাকবে, তবে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। মে মাসটি মেষ রাশির জাতকদের জন্য কেমন কাটবে তা বিস্তারিতভাবে জেনে নিন। প্রথমে বলবো আপনাদের কেরিয়ারের দিক। কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। নতুন নতুন সুযোগ লাভ করবেন এই রাশির জাতকরা। বরিষ্ঠ আধিকারিকরা আপনার কাজের প্রতি সন্তুষ্ট থাকবেন। এই মাসে আপনাদের পদোন্নতিও হতে পারে। চাকরিতে প্রভাব বৃদ্ধি পাবে, তবে অহংকার বোধ থাকলে ডুবে গিয়ে কাউকে খারাপ কথা বলে ফেলবেন না। কাজে নিজেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন, এর ফলে লাভান্বিত হবেন। বিরোধী ও কিছু সহকর্মীরা আপনার সমালোচনা করতে পারেন, তাই সতর্ক থাকতে হবে। অন্যদিকে ব্যবসায়ীদের জন্য এই মাসটি অনুকূল থাকবে। বিদেশি উৎস থেকে ধন লাভ করতে পারেন। ব্যবসায়ে এই মাসে উন্নতি হবে। এই মাসে ব্যবসাকে নতুন পথে চালিত করতে পারবেন। ব্যবসা সম্প্রসারণের জন্য এই মাসটি অত্যন্ত অনুকূল। এরপরে বলবো আপনার আর্থিক দিক। আর্থিক দিক দিয়ে মে মাসে প্রবল ওঠাপড়া থাকবে এই রাশির জাতকদের। গ্রহগতির কারণে অপ্রত্যাশিত হারে ব্যয় বাড়তে পারে। আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, তবে শনিদেবের প্রভাবে আপনাদের আর্থিক প্রকল্প জোর পাবে। ধন লাভের উৎস নতুন নতুন পাবেন এই রাশির জাতকরা। অন্যদিকে ব্যবসায় ধন লাভের যোগ রয়েছে। অর্থ সঞ্চয়ে সফল হবেন। আপনাদের ব্যাংক ব্যালেন্স এই মাসে বাড়তে পারে, তবে অপরিকল্পিত লগ্নির ঝুঁকি নেবেন না। এবারে বলবো আপনাদের স্বাস্থ্যের দিক। স্বাস্থ্যের দিক দিয়ে মে মাসটি বিশেষ ভালো নয়। মঙ্গল ও রাহুর কারণে স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। চামড়ার রোগের সম্ভাবনা রয়েছে। চোখের সমস্যাও হতে পারে। এছাড়াও অনিয়মিত রক্তচাপ সংক্রান্ত অন্যান্য সমস্যা আপনাকে ভোগাতে পারে। সাবধানে গাড়ি চালান, সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এরপরে বলবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন। প্রেম জীবনের জন্য এই মাসটি অনুকূল। প্রেম বিবাহের সম্ভাবনাও রয়েছে, তবে প্রেমিক প্রেমিকার মধ্যে কথা কাটাকাটি হতে পারে।
প্রেম সম্পর্ক এই মাসে মজবুত থাকবে। অন্যদিকে অবিবাহিত জাতকদের জন্য মাসের প্রথম দিকটি অনুকূল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সামঞ্জস্য থাকবে। অন্তরঙ্গ সম্পর্ক বৃদ্ধি পাবে। তবে অহংবোধ বৃদ্ধি পাওয়ায় জীবনসঙ্গীকে ভালো মন্দ বলে ফেলতে পারেন। আপনাদের মধ্যে বিবাদ এই সময় বাড়তে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে সমস্যা কমে যাবে। এবারে বলবো আপনাদের পারিবারিক দিক। পারিবারিক জীবনের জন্য সময় অনুকূল। পরিবারের সদস্যদের মধ্যে ভালো সামঞ্জস্য বজায় থাকবে। তবে অভিমানী হয়ে এমন কিছু কথা বলে ফেলবেন না যা পরিবারের সদস্যদের খারাপ লাগবে। দেবগুরু বৃহস্পতির প্রভাবে ঠিক ভুল বুঝতে পারবেন এই রাশির জাতকরা। মে মাসের দ্বিতীয়ার্ধে বাণী তিক্ত হতে পারে। এই সময়ে অতিরিক্ত সতর্ক হয়ে কথাবার্তা বলতে হবে। মা বাবার স্বাস্থ্য ভালো থাকবে। এই মাসে আপনাদের চ্যালেঞ্জ কিছুটা কমবে। মাসের শুরুতে ভাই বোন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। তবে মাসের মাঝামাঝি পরিস্থিতিতে উন্নতি হবে। ভাই বোনের সহযোগিতাও পাবেন। বাইরে কোথাও যেতে পারেন এই রাশির জাতকরা। তাহলে বন্ধুরা, এই রকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন। সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।